বজবজ কোমাগাতা মারু থেকে পায়ে হেঁটে জালিয়ানওয়ালাবাগ ইতিহাস মনে করাচ্ছেন প্রবীণ। বাঙালি কজনেই বা জানে কোমাগাতা মারুর সেই রক্তক্ষয়ী ঘটনা। ইতিহাস বইয়ে ধুলোতেই চাপা পড়ে যাচ্ছে বজবজ বন্দরে সেই ব্রিটিশ পুলিশদের গুলিতে ২৬ জনের হত্যাকাণ্ড। ঠিক তার ৫ বছর পর হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। আর এই দুটি ঘটনাকে পুনরায় স্মরণ করাতেই বজবজের কোমাগাতা মারু থেকে জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে পদযাত্রা করছেন অতীন হালদার। বয়স প্রায় ৬০ ছুঁই। এই বয়সেও বজবজ থেকে জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে হেঁটে রওনা দিয়েছেন এই প্রবীণ। কিন্তু প্রায় ১৯৫০ কিলোমিটার পথ হাঁটতে পারবেন? প্রশ্ন করাতেই দীপ্ত প্রত্যয় নিয়ে অতীন হালদার বললেন, মানুষকে ইতিহাস জানাতে যে পারতেই হবে। অতীন হালদার আরও বলেন, ১৯১৯ সালের ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তার ঠিক ৫ বছর আগে ১৯১৪ সালে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বন্দরেও একইভাবে হত্যাকাণ্ড হয়েছিল। দুটি ক্ষেত্রেই বহু শিখ মানুষ শহীদ হয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনে বাংলার সঙ্গে পাঞ্জাবের একটা যোগ ছিল। সেই ঘটনাক্রমকেই মানুষের স্মৃতিতে ফেরানোর উদ্দেশ্যেই আমার এই পদযাত্রা। আসুন এই মর্মে খবর ৭ দিনকে দেওয়া সাক্ষাৎকারে অতীনবাবু ঠিক কী জানিয়েছিলেন একবার শুনে নেওয়া যাক। বজবজের কোমাগাতা মারু থেকে আমি যাব পাঞ্জাবের। কবে বেরিয়েছেন? আমি বেরিয়েছি ১১ তারিখ সকাল ৫টায়। এই মাসের ১১ তারিখ? এই ১১ই ডিসেম্বর। ১১ই ডিসেম্বর। আচ্ছা, আপনি যে যাবেন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ, কতদিন সময় লাগবে? এটা আমি ৪ মাসের টার্গেট করেছি। ৪ মাসের ভিতরে আমি জালিয়ানওয়ালাবাগ পৌঁছব। পায়ে হেঁটে পদযাত্রা শুরু করি। কি কারণে, আপনি কি বার্তা দিতে চাইছেন মানুষকে? আমি বর্তমানে আপনারা জানেন যে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল ১৯১৯ সালে ১৩ই এপ্রিল, ঠিক সেম হত্যাকাণ্ড তার ৫ বছর আগে ১৯১৪ সালে বজবজের কোমাগাতা মারু নামক জায়গায় একইভাবে ব্রিটিশদের সঙ্গে শিখ সম্প্রদায়ের গুলি বিনিময় হয়ে বহু শিখ শহীদ হয়েছিলেন। তখন স্বাধীনতা আন্দোলনের জন্য মানুষ মরিয়া হয়েছিল। পাঞ্জাব একটা শক্তিশালী রাজ্য ছিল। বাংলার যেরকম বিপ্লবীরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, বুদ্ধি দিয়ে লড়াই করতেন, পাঞ্জাবের শক্তি দিয়ে, বাংলার বুদ্ধি দিয়ে একটা নতুন দিগন্ত তৈরি করার ইতিহাস লক্ষ্য করে এগিয়ে গেছে। তারপরে অনেক স্বাধীনতা যোদ্ধা জীবন বলিদান দেওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা থেকে ১৯৪৭ সালে ১৯৫২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আমাদের এই বজবজের স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিলেন, যেখানে ওই হত্যাকাণ্ড ঘটেছিল। যেহেতু ৫ বছর আগে জালিয়ানওয়ালাবাগ হয়েছিল ১৯১৯ সালে, বজবজ হয়েছিল ১৯১৪ সালে, ৫ বছর আগে। এই ইতিহাসটা আমার ওখানকার একজন ঐতিহাসিক গবেষক ছিলেন, গণেশ ঘোষ ওনার নাম ছিলেন। উনি এটা নিয়ে লেখালেখি অনেক করে ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছিলেন যে বজবজের কোমাগাতা মারু স্টেশন হোক, বজবজের নামটা কোমাগাতা মারু হোক আগামী দিনের জন্য। উনি সেটা বাস্তবায়িত করতে পেরেছিলেন। তার এই স্মৃতিকে স্মরণে রেখে আমি এই যাত্রা শুরু করি। আমার নাম অতীন হালদার, আমার বাড়ি বজবজ টাউনে, আমার সাউথ চব্বিশ পরগনা, দামনহাবার লোকসভা কেন্দ্র, বজবজ বিধানসভা কেন্দ্র, বজবজ থানা বজবজ। কেন বজবজ স্টেশনের নাম কোমাগাতা মারু করার প্রস্তাব দেওয়া হয়েছিল, নেপথ্য ইতিহাস অনেকেই জানেন না। ইতিহাস ঘাঁটলে জানা যায় ১৯১৪ সালে কোমাগাতা মারু নামে একটি জাপানি জাহাজে বহু শিখ, মুসলিম ও হিন্দুরা কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইংরেজদের অত্যাচারী সম্ভবত তারা হংকং থেকে যাত্রা শুরু করে, কিন্তু নানা জটিলতায় কানাডায় স্থান হয়নি তাদের, অন্যান্য দেশেও ঠাঁই মেলেনি। এরপর ভারতে আসার জন্য তারা চেষ্টা করে। বজবজ বন্দরে জাহাজ দাঁড়ালে ব্রিটিশ পুলিশ শুরু করে বন্দুক দিয়ে দমন পীড়ন, নির্বিচারে গুলি চালানো হয়। তাতে ২৬ জন শহীদ হন, যাদের মধ্যে অনেকেই শিখ সম্প্রদায়ের ছিলেন। একইভাবে ৫ বছর পর জালিয়ানওয়ালাবাগে গুলি চালানো হয় নির্বিচারে। আর এই দুটি ঐতিহাসিক ঘটনাকে ফিরিয়ে আনতেই বজবজের বাসিন্দা অতীন হালদার পদযাত্রা শুরু করেছেন। পথ চলতি মানুষকে ইতিহাস বোঝাচ্ছেন।
11ই ডিসেম্বর ভোরবেলায় বজবজ থেকে যাত্রা শুরু করেছেন তিনি। এর আগেও বিভিন্ন উদ্দেশ্যে পদযাত্রা করেছেন তিনি। এবারেও আশা নিশ্চয়ই পৌঁছাবেন জালিয়ানওয়ালাবাগে। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।